আর আমার পিছনে হোটেলটা দেখো, দারুণ লাগছে। তো সময়ের সঙ্গে নিজের মতন করে নিজেকে চলা দরকার। এদিকে রয়েছে সুইমিং পুল, সবাই এনজয় করছে। আর এই দিকটা রয়েছে মোহনা সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দেখছো? এখানেই আমরা লাঞ্চ করলাম। ভালো দিনের অপেক্ষায় সময় পেরিয়ে যায়, পরে বুঝতে পারি আগের দিনগুলোই খুব ভালো ছিল। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন দিন, নতুন সকাল আর নতুন জার্নি। আশা করছি তোমরাও আছো বিন্দাস আর আমিও আছি বিন্দাস। আরও একবার স্বাগত জানাই অ্যাক্টিভিটি উইথ পঞ্চমের সাথে একটা নতুন ব্লগ দেখার জন্য। অনেকদিন কোনো ব্লগ করতে পারিনি, ওই ভালো দিনের অপেক্ষায় যে কবে ভালো দিন আসবে, মানে কবে ঘুরতে যাব। আবারও সেই অনেক দিন পর একটা জার্নি ব্লগ। তোমরা দেখেই বুঝতে পারছো এখন রয়েছি গাড়ির মধ্যে। এটা হচ্ছে ফোর্ড ফিগো। এই গাড়িটা নিয়ে আজকে একটা লং জার্নি হবে, তবে লং জার্নি এখন শুরু হবে না, লং। তো আশা করছি এই ব্লগটা ভালো হবে। কমেন্ট করো ব্লগটা কেমন হয়েছে, আর ভালো লাগলে ভাই সাপোর্ট করো, লাইক করে দিও, হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থেকো। 500 ফ্যামিলি হয়ে গেছে আমার, তো সবাইকে ধন্যবাদ জানাই। গাড়ি নিয়ে চলে এসেছি এখন। এখান থেকে গাড়িতে করে বেরিয়ে আমরা যাব বেলঘড়িয়া। ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ওখান থেকে রিটার্ন আসবো এখানে, তারপর জার্নিটা শুরু হবে। তো যাই হোক, সবটাই থাকবে ব্লগে। গাড়ির কিলোমিটার আমি রিসেট করে দিয়েছি, দেখো 00 হয়ে গেছে। এবার এমনি গাড়ির রিডিং কিলোমিটার হচ্ছে 17,883। এখন রয়েছি আমরা টালিগঞ্জে। তো টালিগঞ্জ থেকে জার্নি স্টার্ট করছি। এখন রয়েছি আমি আড়িয়াদহ। ঘড়িতে এখন জাস্ট টাইম হয়েছে 12টা 40। দেখো 11টা 10 এরকম সময় এসছিলাম, ঘন্টাখানেকের ওপর হয়ে গেল। এবার এখান থেকে চলে যাব বাড়িতে, মানে যেখান থেকে গাড়ি বের করেছি ওখানে। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া সারবো, তারপরে আমাদের লং জার্নি শুরু হবে। তো চলো সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। বন্ধুরা এখন বাজে দেখো 2:40। আড়িয়াদহ থেকে এসে পৌঁছালাম টালিগঞ্জে। মোটামুটি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 5টায় বেরোবে বলেছে। তো এবার দেখা যাক কখন বেরোয়। অলরেডি আমি 50 কিলোমিটারের মতন জার্নি করে ফেলেছি। 50.3 কিলোমিটারের জার্নি অলরেডি আমি করে ফেলেছি। মোটামুটি 200 কিলোমিটারের জার্নি করব। তোমরা গেস করো কোথায় জার্নিটা হতে চলেছে। একটু আলাদা হবে, সিটির বাইরে যাব, লং জার্নি করব, অনেক দিন পর লং জার্নি করব। তবে জার্নিটা যদি সকাল সকাল করতো বেশ ভালো হতো। তো চলো এখন খাওয়া দাওয়া করব, করে আমিও একটু রেস্ট করব, এখন বেরোবো, তখন কথা হবে, ঠিক আছে? গুড মর্নিং ফ্রম দীঘা। টাইম যদিও অনেকটা হয়ে গেছে, 10টা 50 হয়ে গেছে, সকাল 10টা 50। আর এই মুহূর্তে রয়েছি দীঘা। তো গতকাল রাত্রিরে এসে আমরা দীঘায় উঠেছি। তো তোমাদের সেটা শেয়ার করা হয়নি, জার্নি ভিডিওটা শেয়ার করা হয়নি। তো ড্রাইভিং করতে করতে ভাই শ্যুট করা যায় না, অনেকেই পছন্দ করে না। তো সেই জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে মানে শুরুয়াতটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, এসে গেছি দীঘা। তো একদিনের রিফ্রেশমেন্ট দীঘায়, এখন একটু এনজয় করব নিজের মতন করে। সঙ্গে থাকো ভিডিওর, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুকে সাপোর্ট করো, কমেন্ট করো কেমন লাগলো। ভাই ফাইনালি চলে এসেছি হোটেলের টেরেসে। ওদিকে রয়েছে সুইমিং পুল, সবাই এনজয় করছে। আমি সুইমিং পুলে স্নান করব না, তো আমি একটু টেরেসে বসে নিজের মতন করে এনজয় করছি। 2025-এ এটা হলো আমার সেকেন্ড টাইম দীঘা। প্রথমবার মনে হয় যত সম্ভব ফেব্রুয়ারি কি মার্চে এসেছিলাম, ভিডিও রয়েছে চ্যানেলে, দেখলে বুঝতে পারবে আর কি। তো এটা হচ্ছে সেকেন্ড টাইম 25-এর দীঘা। তবে এইটা একটু অন্যরকমভাবে ট্যুর বলতে পারো। আর ওইটা ছিল আমাদের ফ্যামিলি ট্যুর, আমরা নিজেরা এসেছিলাম, এনজয় করেছিলাম। এখানেও এনজয় করছি, বাট এখানে আমি একা এনজয় করছি আমার মতন করে, আর ওখানে ফ্যামিলির সঙ্গে এনজয় করেছিলাম।
তো এটাই হচ্ছে ডিফারেন্স। তো মানুষের সময়ের সঙ্গে সব কিছু পরিবর্তন হয়, আর পরিবর্তন করাও উচিত। তো সময়ের সঙ্গে নিজের মতন করে নিজেকে চলা দরকার। দারুণ লাগছে, পিছনে রয়েছে আমার সমুদ্র, আর এখানে দাঁড়িয়ে রয়েছে, হাওয়া লাগছে, বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা, টেরেস থেকে নেমে চলে এসেছি একদম বিচের ধারে। প্রচণ্ড রোদ্দুর। তো এখন গিয়ে স্নান করব, তারপর খেতে যাব বিকেলবেলা, তোমাদের সঙ্গে সি বিচ শেয়ার করব। আর এই দিকটা রয়েছে মোহনা, আর ওখানে বেশ কিছু লোকজন সমুদ্রে এনজয় করছে। তাও আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ওই দেখ, বেশ কিছু লোকজন সমুদ্রে এনজয় করছে। একটা আলাদাই মানে ফিলিংস, বেশ ভালো লাগছে। অনেক দিন পর আসলাম দীঘায়, প্রায় 5-6 মাস পর দীঘায় আসলাম, বেশ ভালো লাগছে। তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি ওর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই আমরা লাঞ্চ করলাম। খাবার খুব ভালো ছিল। আমরা চিকেন থালি নিয়েছিলাম, এবার কত করে নিয়েছে না নিয়েছে আমি জানি না। রান্নাবান্না খুবই ভালো ছিল, খাবারের যে কোয়ালিটি সেটা কিন্তু খুবই সুন্দর ছিল, সুস্বাদু। এই যাবো রুমে, রেস্ট করবো, দেন বিকেলবেলা আমরা সি বিচে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে দেখো বিকেল 5:15, আর এই মুহূর্তে আমি রয়েছি হোটেলের লনে, বসে রয়েছি। বেশ সুন্দর লাগছে এখানকার যে অ্যাম্বিয়েন্সটা। সামনে রয়েছে আমার সমুদ্র দেখছি বসে, অনেকক্ষণ ধরেই বসে আছি। আর আমার পিছনে হোটেলটা দেখো, দারুণ লাগছে। যে জীবনের প্রতিটা দিনই ঝরে যাওয়া ঠিক ফুলের মতন, যা মানে কোনো দিনই চাইলেও আর ফিরে আসবে না। তো এটাই বলতে চাই যে এনজয় করে যাও, হ্যাঁ, আফসোস করো না, বা পরে যেন আফসোস না থাকে। যখন যেরকমভাবে পারবে এনজয় করে যাবে, ঠিক আছে। সমুদ্রের আওয়াজটা বেশ ভালো লাগছে, ওই দিক থেকে হাওয়া আসছে, আর ঢেউয়ের আওয়াজগুলো। যাবো একটু পরে, ইচ্ছা আছে আর 10-15 মিনিট পরে যাব বিচে, একটু হাঁটবো, পা ভেজাবো। তার আগে তোমাদের একটু লনটা দেখিয়ে দিই। এই যে হোটেলের যে লনটা রয়েছে, মাঠটা ঘাসে কি সুন্দর করা রয়েছে, ঘাস দিয়ে পুরো সাজানো রয়েছে, চেয়ার রয়েছে, চেয়ার টেবিল রয়েছে। বেশ ভালো লাগে বসে থাকতে, একা একা বসে থাকো নিঝুমভাবে, চুপচাপ, বেশ ভালো লাগে। দেখাই তোমাদের, দেখো এখান থেকে সমুদ্রটা দেখছি, মানে আমি বসে আছি আর ওইদিকে সমুদ্রটা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের হোটেলের পুরো লনটা, ঠিক আছে, পুরো লনটা। তো ব্যাস জাস্ট এরকম। এখানে একটা দোলনা রয়েছে, ভালো সি ফেসিং করে রয়েছে আর কি, সি ফেসিং রয়েছে, বেশ ভালো লাগছে। এখন ঘড়িতে 4:37 হয়ে গেছে, চলে এসেছি বিচে। বিচে এখনও বিচে আমি নামিনি, বিচের ভিউ জাস্ট এরকম লাগছে। ভাই এখনই ফোন করলো, বললো ওনারা বেরোবে, মানে আমার গাড়ি নিয়ে বেরোতে হবে। চলো গাড়ি নিয়ে বেরোই, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আকাশটা দেখো সুন্দর লাগছে, ওই জায়গাটা কালো কালো মেঘগুলো কীরকম ভেসে রয়েছে পুরো। তাহলে এখন বেরোনো যাক, দেখি ওরা কোথায় যায়। আর এইটা দেখে একটাই কথা মনে পড়ছে, ইট পাথরের নগরে ভাল লাগে না শহরে, তাই তো এলাম সাগরে। ঠিক আছে। আর মন্দিরটা প্রচণ্ড ভিড় আছে এখন, নতুন যে দীঘার মন্দির হয়েছে, সেই মন্দিরে দেখলাম গাড়ি রাখার জায়গা নেই, পার্কিং ফুল। পুলিশে ওখানে যে রয়েছে, পুলিশ ঢুকতে দিল না পার্কিং এরিয়ায়। তো গাড়ি নিয়ে চলে এসছে এদিকে। এটা ঘুরে যাওয়ার সময় যদি হয় তাহলে মন্দিরে ঢুকবো। আর প্রচণ্ড লাইনও রয়েছে, সব লাইন দিয়ে মন্দিরে ঢুকতে হয়। তো সেই জন্য আর ওদিকে গেলাম না। তোমাদের সঙ্গে প্রথমেই আমি দীঘার বিচ শেয়ার করলাম। পাশেই রয়েছে সমুদ্র, যদিও ওই দিকটায় আলো নেই অতটা, তো যাব ওইদিকে। আর তোমাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করি আমি। এইখানটায় দেখো, এই যে যেখানটায় এইখানটা দেখো, চাঁদ বেরোবে, কালো মেঘে ঢেকে দিয়েছে, এবার চাঁদটা বেরোবে। দেখো আস্তে আস্তে চাঁদটা কিন্তু বেরোচ্ছে।
ওই দেখো দেখো আস্তে আস্তে কিন্তু চাঁদটা বেরোচ্ছে। দেখো পুরো মেঘটা সরে গেল, আবার আবার ঢাকা পড়ে যাবে, আবার ঢাকা পড়ে যাবে। দেখো মেঘ পুরো ভাসছে কালো মেঘে। দেখো সমুদ্রের ঢেউয়ের উচ্ছ্বাস দেখো, এই দেখো আওয়াজ শুনছো, কিন্তু বসে বেশ ভালো লাগছে। এখানে বসে থাকলে না মন ভালো হয়ে যাবে, একদম মন ভালো করার একটা সুন্দর জায়গা বলতে পারো। আর এদিকটা বেশ আলো আছে, বেশ ভালোও লাগছে। আমি যেখানটা ছিলাম এতক্ষণ বসে সেখানটায় একটু অন্ধকার মতন ছিল, তো এদিকে চলে এসেছি। এটা হচ্ছে ওল্ড দীঘা বলে। দেখো ওইদিকে দেখো, দারুণ দারুণ লাগছে। দারুণ দারুণ। এই দিকটার ঢেউটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে, মানে ঢেউটাকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এই দেখো, ওই দেখো, ও দারুণ দারুণ। চুপ করে বসে থাকার মতন জায়গা। দেখো এখানে লেখা আছে দীঘা। এখানে দুর্গাপুজোর প্যান্ডেল চলছে। এই জায়গাটা খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে ওল্ড দীঘা। গান টানও চলছে, বেশ ভালো লাগছে, মনোরম পরিবেশ একটা। এখান থেকে ফেসবুক লাইভ করি, একটু দেখি। তো এখানে বসে বসে এরকম জায়গায় বসে বসে প্রচুর ঢেউ এনজয় করলাম, মন ভালো হয়ে গেল। প্রায় আধা ঘন্টা 40 মিনিট বসেছিলাম, সুন্দর লাগছে। ওপরে দেখো আকাশে রয়েছে চাঁদ, আর খোলা আকাশের নিচে এরকম বিশাল সমুদ্র। বন্ধুরা অনেকক্ষণ বিচে বসেছিলাম, আর বড় বড় বেশ ঢেউ আসছিল, সেই সব ঢেউগুলোকে এনজয় করছিলাম। দুটো ফেসবুক লাইভও করলাম, তোমরা তো কেউ এলে না। আর একটু এদিক ওদিক ঘুরি, চারিদিকে তোমাদের একটু দেখাই। ছোট ছোট বন্ধুরা তাদের মতন করে খেলছে। অনেকক্ষণ বসেছিলাম, এত হাওয়া ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আবার উঠে একটু হাঁটাচলা করি আর তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি। কাকা এখানে বেশ ঘুমিয়ে ঘুমিয়ে এনজয় করছে, যে যার মতন করে পুরো এনজয় করছে। এটাই তো ভালো লাগে। এই যে লেখা রয়েছে আই লাভ দীঘা। এখানে সবাই ফটো শ্যুট করছে, আমিও ভিডিও শ্যুট করে নিলাম আমাকে রেখে। এদিকে ক্রাউডটা অনেক বেশি ক্রাউড রয়েছে। দেখো, দেখলে বুঝতে পারবে তোমরা, প্রচুর ক্রাউড রয়েছে। ছোটদের কত লোভনীয় জিনিস দেখো এখানে। নানান রকমের পেন রয়েছে, নানান রকমের খেলনাও রয়েছে। তো আমি একটা পেন নিলাম বাড়ির জন্য, প্রচুর রয়েছে। গিন্নির জন্য একটা আংটি নিলাম, এখন গিন্নির পছন্দ হবে কিনা জানি না। আংটিগুলো এরকম রয়েছে, বেশ দেখতে সুন্দর লাগছে। গিন্নির জন্য একটা জিনিস নিলাম, আমি নিজের জন্য একটা কিউআর বানালাম। তো ওই কিউআরটা কোথায় ইউজ হবে তোমাদের অবশ্যই দেখাবো, আমি বলবো আর কি। এই যে এই কিউআরটা আমি নিয়েছি, দীঘা থেকে বানিয়েছি, ঠিক আছে। এই কিউআরটা আমি ইউজ করব, বাইক ট্যাক্সি চালাই। সেই বাইক ট্যাক্সি যখন পেমেন্ট করতে হয় তখন আর কি সমস্যা হয়। তো সেই সমস্যার জন্য এই কিউআরটা বানিয়েছি, চাবির রিংয়ের মধ্যে, মানে গাড়ির চাবির সঙ্গেই রেখে নেবো, ঠিক আছে। আর বাই দ্য ওয়ে, বাইক ট্যাক্সির কিন্তু আমার আরও একটা চ্যানেল রয়েছে, আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। সো এই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। চ্যানেলের নাম হচ্ছে পঞ্চম মোটো ব্লগস। ওই চ্যানেলটা একটু তোমরা ভিজিট করে নিও, দেখে নিও। ওই চ্যানেলেও একটু গিয়ে সাপোর্ট করে দিও। আপাতত আবার এরকম জায়গায় বসে পড়লাম হাঁটতে ফুটতে। এরকম একটা গার্ডেন করা আছে, বেশ সুন্দর লাগছে। মানে এখন হোটেলের রুমে এখন কিন্তু যেতেও ইচ্ছা করছে না আমার। সো এই জন্য এখানে একটু বসে সময় কাটাচ্ছি। আর মোটামুটি 10টা বাজতে চললো, এবারে ধীরে ধীরে হোটেলের দিকে চলেই যাব, গিয়ে খাওয়া দাওয়ার প্রস্তুতি নিতে হবে।
তো যাদের সঙ্গে এসেছি তারাও এখনও কোনো ফোন টোন করেনি আমাকে। চলো, ফোন তো অবশ্যই করবে নিশ্চয়ই, কিন্তু কোথায় খাবে? হোটেলে খাবে, মানে যে হোটেলে আছি সেইখানে খাবে না বাইরে খাবে জানি না এখন। গুড মর্নিং বন্ধুরা। গতকালের ভিডিওটা তো শেষ করা হয়নি, তোমরা দেখলে আমি বিচ থেকে ঘুরে টুরে চলে এসেছিলাম 10টা 20-22 নাগাদ। তো 10টা 20-22 নাগাদ চলে আসার পর পার্টি ফোন করলো, এসেই লনেই বসেছিলাম। তারপরে পার্টি ফোন করলো 10:30 কি 31 নাগাদ। ফোন করার পরে আমি গিয়ে খাওয়া দাওয়া করলাম ওনাদের সঙ্গে। তো খাওয়া দাওয়া করে এসে আবার ওই লনে বসেছিলাম রাত্রি 12:30 অবধি। দারুণ লাগছিল। যাই হোক, এই ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো তোমাদের সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, বাই বাই।